হজরত ঈসা আলাইসাল্লামের জন্মের মূল রহস্য। হজরত আদম আলাইসাল্লাম যখন হাসি দিলেন তখন স্বাভাবিকভাবেই তার নাক থেকে কিছু তরল পদার্থ বের হয়ে আসলো। ওই তরল পদার্থের মধ্যে ছিল একটি শুক্রকীট। আল্লাহ রাব্বুল আলামিন ওই শুক্রকীটকে হেফাজতের জন্য জিব্রাইল আমিনকে আদেশ করেন, হে জিব্রাইল, আদমের এই মস্তিষ্ক জড়া শুক্রকীটকে হেফাজত করো। জিব্রাইল আমিন ওই শুক্রকীটকে হেফাজত করেন এবং হজরত মারিয়াম আলাইসাল্লাম যখন প্রথম ঋতুবতী হন এবং গোসলের জন্য বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে পর্দা করে গোসল সেরে নেন, তখন জিব্রাইল আমিন ওইখানে উপস্থিত হয়ে ফুঁক দিয়ে বাতাসের মধ্যে ওই শুক্রকীট হজরত মারিয়ামের মধ্যে পৌঁছে দেন, যার ফলে হজরত মারিয়াম আলাইসাল্লাম গর্ভবতী হন এবং ঈসা আলাইসাল্লামকে প্রসব করেন। এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে ঈসা আলাইসাল্লাম আদমের সন্তান, তিনি আল্লাহর পুত্র নন।